যিশুর নামে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। কল্পনা করুন, একটা ছোট ছেলে খেলতে খেলতে ড্রয়িং রুমে ঢুকে গেল। খেলতে খেলতে হঠাৎ তার হাত লেগে একটা দামি ফুলদানি নিচে পড়ে চুরমার হয়ে গেল। শব্দ শুনে তার মা দৌড়িয়ে এলো। মা শান্তভাবে জিজ্ঞেস করলেন, বাবা, তুমি কেন কাঁদছো? ছেলেটি কাঁদতে কাঁদতে বলল, আমি ভয় পাচ্ছি। মা আবার আস্তে করে জিজ্ঞেস করলেন, তুমি কি ফুলদানি ভেঙে গেছে বলে কাঁদছো, নাকি শাস্তি পাবে বলে কাঁদছো? বন্ধুরা, এই দুটি প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে আজকের বার্তা। আমরা যখন পাপ করি, তখন কি আমরা পাপের জন্য দুঃখ পাই, নাকি পাপের ফলাফলের জন্য? অনেক সময় আমরা প্রার্থনা করি, প্রভু আমাকে ক্ষমা করুন, কিন্তু আমাদের মনের গভীরে কি আছে? পাপকে ঘৃণা, নাকি শুধু পাপের পরিণতি থেকে বাঁচার ইচ্ছা? আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা প্রত্যেক খ্রিস্টানের জীবনের কেন্দ্রবিন্দু। বাইবেল এটাকে বলে সত্য অনুতাপ। অনুতাপ মানে কি শুধু চোখের জল? অনুতাপ মানে কি নিজেকে দোষী মনে করা? অনুতাপ মানে কি পাপের শাস্তি থেকে ভয় পাওয়া? না, বাইবেল আমাদের আরো গভীর কিছু শেখায়। আজ আমরা দেখব সত্য অনুতাপ কি, এটা কোথায় থেকে আসে, এবং কিভাবে এটা আমাদের যিশুর কাছে নিয়ে যায়। শুধু দুঃখ পাওয়া আর সত্য অনুতাপ এক নয়। বন্ধুরা, আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা কোনো ভুল কাজ করে দুঃখ আমরা পাই। কিন্তু প্রশ্ন হলো কি, সেই দুঃখটা কিসের জন্য হচ্ছে? কারণ ধরা পড়ে আমরা গেছি? লোকজন কি বলবে সেই ভয়ের জন্য, নাকি আমরা বুঝতে পেরেছি যে আমাদের পাপ ঈশ্বরের হৃদয়ে কে ব্যথা দিয়েছে? বাইবেল আমাদের কিছু মানুষের গল্প বলে যারা দুঃখ পেয়েছিল, কিন্তু তাদের সবার অনুতাপ একরকম ছিল না। ধরে নিন ঈসাওয়ের কথা। ঈসাও খাবারের জন্য তার জন্মসত্ত্ব বেচে দিয়েছিল। পরে সে খুব দুঃখ পেয়েছিল, কিন্তু সেটা পাপের জন্য ছিল না। আবার ফ্যারো, ওনার কথা মনে করুন, প্রত্যেক মিশরের 10টি মহামারীর সময় সে বলতো যে সে ভুল করেছে, কিন্তু মহামারী শেষ হলে আবার আগের মতো ঈশ্বরের কথা না শুনে চলত। তার কথা বদলেছিল, কিন্তু হৃদয় বদলায়নি। আবার জিহুদাকে দেখি, সেও স্বীকার করেছিল যে সে পাপ করেছিল, কিন্তু সে যিশুর কাছে ফিরে আসেনি। তার দুঃখ তাকে নিরাশার দিকে নিয়ে গেল, কিন্তু পিতরের দুঃখ তাকে যিশুর কাছে নিয়ে গেল। দুজনেই পাপ করেছিল, দুজনেই কেঁদেছিল, কিন্তু একজন পালিয়ে গেল, আরেকজন প্রভুর কাছে ফিরে এলো। তাই চোখের জল দেখে অনুতাপ বোঝা যায় না। একজন চোর ধরা পড়লেও সে কাঁদে, কিন্তু সে কান্না কি চুরির জন্য, না জেলে যেতে হবে বলে? একজন ছাত্র পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়লে খুব লজ্জা পেতে পারে, কিন্তু তার লজ্জা কি মিথ্যা বলার জন্য, না স্কুলে তার নাম খারাপ হবে সেই জন্য? দেখুন, বাইরে থেকে দুটি ঘটনা একরকম দেখতে পারে, কিন্তু ঈশ্বর বাইরে দেখেন না, তিনি হৃদয় দেখেন।
সৌম্যের প্রথমে পুস্তক 16 আর 7 লেখা আছে, যেহেতু মানুষ প্রত্যক্ষ বিষয়ের প্রতি দৃষ্টিপাত করে, কিন্তু মাবুদ অন্তঃখারানের প্রতি দৃষ্টিপাত করেন। সত্য অনুতাপ শুধু হয় যখন আমি বলি, প্রভু, আমি শুধু ভুল কাজ করিনি, আমি আপনার বিরুদ্ধে পাপ করেছি। তাই দাউদ তার পাপের পর শুধু ক্ষমা চাননি, তিনি একটা নতুন হৃদয় চেয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে সমস্যা শুধু তার কাজ ছিল না, সমস্যা ছিল তার হৃদয়ে। এই কারণে করিন্থীয়দের প্রতি দ্বিতীয় পত্রতে 7 আর 10 বলে, কারণ ঈশ্বরের ইচ্ছা অনুসারে দুঃখ মানুষের হৃদয়ে ও জীবনে অনুতাপ আনে, আর তা মুক্তির দিকে নিয়ে যায়, এবং তাতে আমাদের দুঃখ করার কিছু নেই। কিন্তু এই জগতের দেওয়া দুঃখ মানুষকে অনন্ত মৃত্যুর দিকে ঠেলে দেয়। এখানে দুটি রকম দুঃখের কথা বলা হয়েছে। একটা দুঃখ আমাদের যিশুর কাছে নিয়ে যায়, আরেকটা দুঃখ আমাকে আর আমাদের নিরাশা, লজ্জা আর নিজের মধ্যে বন্দি করে রাখে। তাই আজ আমাদের প্রশ্ন হলো, আমি কি পাপকে ঘৃণা করি, নাকি শুধু পাপের পরিণতিকে আমি ভয় পাই? এই প্রশ্নের উত্তরই বলে দেবে কি আমার অনুতাপ সত্য, নাকি আমি শুধু আফসোস করছি। সত্য অনুতাপ আমাদের থেকে আসে না, এটা যিশুর উপহার। এখন হয়তো কারোর মনে একটা প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, আমি বুঝলাম সত্য অনুতাপ কি, কিন্তু আমি এই রকম অনুতাপ পাবো কিভাবে? অনেক মানুষ মনে করে যে আগে আমি নিজেকে একটু ভালো করি, আগে পাপ ছেড়ে দিই, আগে আমার জীবনটা পরিষ্কার করি, তারপর আমি যিশুর কাছে যাব। কিন্তু বাইবেল আমাদের শিক্ষা দেয় কি আমরা যিশুর কাছে যাই বলে আমাদের পরিবর্তন হয়, আমরা পরিবর্তন হয়ে যিশুর কাছে যাই না। যিশু শুধু ক্ষমা দেন না, তিনি অনুতাপও দেন। এটা খুব গুরুত্বপূর্ণ। যদি অনুতাপ আমার নিজের শক্তি দিয়ে করতে হতো, তাহলে আমাদের মধ্যে কেউই উদ্ধার পেত না। কারণ পাপ শুধু আমাদের কাজকে নষ্ট করেনি, পাপ আমাদের হৃদয়কেও দুর্বল করে দিয়েছে। তাই ঈশ্বর আগে আমাদের হৃদয়ে কাজ করে। একটা চুম্বক যেমন লোহার টুকরোকে নিজের দিকে টানে, তেমনি যিশুও আমাদের হৃদয়কে টানেন। অনেক সময় আমরা বুঝতেও পারি না যে তিনি আমাদের ওপর কাজ করছেন। হয়তো কোনো দিন বাইবেল পড়তে পড়তে মনে হলো, আমি আর এইভাবে জীবন কাটাতে চাই না। হয়তো কোনো সারমন শুনে চোখে জল এসে গেল। হয়তো কোনো প্রার্থনার সময় নিজের পাপ হঠাৎ খুব স্পষ্ট হয়ে উঠল। হয়তো কখনো বিশ্বাসী বন্ধুর জীবন দেখে মনে হলো, আমারও এমন জীবন দরকার। এইগুলো শুধু মানুষের অনুভূতি নয়, এইগুলো পবিত্র আত্মার কাজ। যিশু বলেছিলেন, আর যখন আমাকে মাটি থেকে উঁচুতে তোলা হবে, তখন আমি আমার কাছে সকলকেই টেনে আনব। দেখুন, তিনি বলেননি যে সবাই নিজেরা নিজেদের পরিবর্তন করো, তারপর আমার কাছে আসো। তিনি বললেন, আমি টানব। তিনি আমাদের হৃদয়ে যদি আজ একটুও ইচ্ছা থাকে ঈশ্বরকে খুঁজতে, পাপ থেকে ফিরে আসতে বা নতুন জীবন পেতে,
সেই ইচ্ছা হালকা করে নেবেন না। সেটা হতে পারে কি দর্জার আপনার দরজার কড়া নাড়াচ্ছেন। যিশু বললেন, দেখ দরজাতে দাঁড়িয়ে আমি ঘা দিয়েছি। কেউ যদি আমার গলা শুনে দরজা খুলে দেয়, তবে আমি তার ঘরের ভেতরে যাব। প্রশ্ন হলো না কি যিশু কড়াটা নাড়াচ্ছেন কি না, প্রশ্ন হলো আমি কি দরজা খুলবো? তাই বন্ধুরা, নিজেকে প্রশ্ন করুন কি আমি কি এখনো নিজের শক্তির ওপর ভরসা করছি, নাকি আমি যিশুর কাছে আমি বলছি, প্রভু আমার হৃদয় বদলে দিন, আমার মধ্যে সত্য অনুতাপ সৃষ্টি করুন। আমি নিজেকে বদলাতে পারবো না, কিন্তু আপনি পারবেন। যত বেশি যিশুকে আমি দেখি, তত বেশি নিজের পাপ আমি বুঝতে পারি। অনেক মানুষ ভাবে আমি অনেক ভালো মানুষ। কেন এমন মনে হয়? কারণ আমরা প্রায় সব সময় নিজেদের অন্য মানুষের সাথে তুলনা করি। আমি ওর মতো খারাপ না, আমি চুরি করি না, আমি মদ খাই না, আমি অনেক ভালো। কিন্তু বাইবেল কখনো বলে না যে আমরা অন্য মানুষের সাথে নিজেদের তুলনা করব। বাইবেল আমাদের যিশু দিকে তাকাতে বলে। একটা সাদা কাপড় যদি একটা অন্ধকার ঘরে রাখেন, হয়তো মনে হবে ওই কাপড়টা খুব পরিষ্কার, কিন্তু সেই কাপড়টা যদি রোদের আলো নিয়ে আসেন, তখন ছোট ছোট দাগও স্পষ্ট দেখা যাবে। রোদের আলো কাপড়টাকে ময়লা করেনি, আলো শুধু দেখিয়ে দিয়েছে যে আগের থেকে ওইখানে দাগ ছিল। ঠিক তেমনি যিশুর পবিত্রতা আমাদের পাপ তৈরি করে না, তিনি শুধু আমাদের দেখিয়ে দেন কি আমাদের হৃদয়ের মধ্যে কি আছে। তাই বাইবেলে দেখি যারা ঈশ্বরের সবচেয়ে কাছে এসেছিলেন, তারা নিজেদের সবচেয়ে বেশি অপূর্ণ বলে মনে করেছিলেন। আমরা দেখি কি যেশায়ার যখন প্রভু মহিমা ওনাকে দেখালেন, তখন তিনি বললেন, লেখা আছে, হায় আমি ধ্বংস হয়ে যাব, ঈশ্বরের সঙ্গে কথা বলার মতো আমি যথেষ্ট সূচি নয়। ড্যানিয়েল স্বর্গীয় দূতকে দেখতে পেয়ে নিজের দুর্বলতা অনুভব করলেন। পল যে নিজেকে এক সময় ধার্মিক মনে করতেন, পরে উনি বুঝলেন যে ঈশ্বরের পবিত্র ব্যবস্থার আলোয় তিনি একজন পাপী। আর দাউদ রাজা হয়েও, শক্তি থাকা সত্ত্বেও তিনি বুঝলেন যে তার সবচেয়ে বড় সমস্যা তার সিংহাসন নয়, তার হৃদয়। তাই তিনি ক্ষমার সাথে সাথে একটা নতুন হৃদয় চেয়েছিলেন। বন্ধুরা, এটা একটা আশ্চর্য বিষয়। যারা যিশুর থেকে দূরে থাকে, তারা প্রায় নিজেদের নিয়ে গর্ব করে। আর যারা যিশুর কাছে আসে, তারা আরো বেশি বিনয়ী হয়, কারণ তারা নিজেদের নয়, যিশুর পবিত্রতাকে দেখতে পারে। তাই যদি আজ পবিত্র আত্মা আপনাকে আপনার পাপ দেখিয়ে দেন, হতাশ হবেন না। এটা ঈশ্বর আপনাকে দূরে ঠেলে দিতে চাইছেন না, বরং তিনি আপনাকে তার কাছে ডাকছেন। ডক্টর আগে রোগটা ধরে দেন, তারপর ওষুধ দেন, তেমনি যিশু আগে আমাদের হৃদয়ের আসল অবস্থাকে দেখান, তারপর তার রক্তর মাধ্যমে আমাদের পরিষ্কার করেন। তাই পাপ দেখে নিরাশ হবেন না, পাপ দেখে ক্রুশের দিকে তাকাবেন, কারণ সেখানেই পাপ কত ভয়ঙ্কর আমরা দেখতে পারবো। আর ঈশ্বরের অসীম ভালোবাসাও আমরা ক্রুশে দেখতে পারি। তাই অপেক্ষা করবেন না, যেমন আছেন
তেমনি যিশুর কাছে আসুন। এখানে অনেক মানুষ একটা বড় ভুল করে। তারা বলে, আর একটু সময় যাক, আজ এই অভ্যাসটা আমি ছেড়ে দিই, আগে আমার জীবনটা একটু ঠিক করি, তারপর আমি যিশুর কাছে আসব। কিন্তু ভেবে দেখুন, যদি একজন রোগী ডক্টরকে বলে কি, ডক্টর আমি আগে নিজেকে ভালো করব, তারপর আপনার কাছে আসব, এটা কি কোনো অর্থ হলো? ডক্টরের কাছে যাওয়ার কারণটা কি? কি আমি নিজেকে ভালো করতে পারছি না। ঠিক তেমনি যিশুর কাছে আসার কারণ হলো কি আমরা নিজেরা নিজেদের পাপ থেকে আমরা মুক্ত হতে পারছি না। তাই যিশু আমাদের ডাক দিয়ে বললেন, তোমরা যারা শ্রান্ত ক্লান্ত ও ভারাক্রান্ত মানুষ, তারা আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। লক্ষ্য করুন, যিশু বলেননি আগে নিজেদের পরিষ্কার করে এসো, তিনি বললেন আমার কাছে এসো। বাইবেলে একটা সুন্দর গল্প আছে। বাইবেলে আমরা অপবায়ী পুত্রর গল্প পড়ি। ছেলেটি বাবার বাড়ি ছেড়ে দূরে চলে গেল, সবকিছু নষ্ট করে দিল। শেষ পর্যন্ত এমন অবস্থা হলো যে শূকরের খাবার খেতেও ইচ্ছা ওর করলো। তখন সে নিজের অবস্থা বুঝতে পারল। সে বলতে পারত, আগে আমি নিজেকে পরিষ্কার করব, আগে ভালো কাপড় জোগাড় করব, আগে কিছু টাকা কামাবো। কিন্তু না, সে এটা করলো না। সে যেই অবস্থায় ছিল সেই অবস্থায় বাবার বাড়িতে ফিরে এলো। আর কি হলো? বাবা দূরে থেকে দেখে তাকে দেখতে, তারপরে দৌড়িয়ে গেল, জোরে ধরে নিল, তার নোংরা কাপড় দিকে ফিরে দেননি। আগে ভালোবেসে তাকে জড়িয়ে ধরলেন, তারপর নতুন কাপড় পরালেন। এই গল্প শুধু একজন বাবার গল্প নয়, এটা আমাদের স্বর্গীয় পিতার হৃদয়ের ছবি। আপনি হয়তো মনে করেন কি আমি অনেক পাপ করেছি, আমার মতো মানুষকে ঈশ্বর গ্রহণ করবেন না। কিন্তু বাইবেল বলে আমরা যদি নিজেদের পাপ স্বীকার করি, বিশ্বাস্ত ও ধার্মিক ঈশ্বর আমাদের সমস্ত পাপ ক্ষমা করবেন ও সকল আধার্মিকতা থেকে আমাদের শুদ্ধ করবেন। তাই বন্ধুরা, শয়তানের একটা প্রিয় উপায় হলো কি কাল করবে, কিন্তু পবিত্র আত্মা বলে আজকে। বাইবেল আমাদের মনে করিয়ে দেয় যে আজ যদি তোমরা ঈশ্বরের রব শোনো, তাহলে তোমাদের অন্তর কঠোর করো না। হয়তো আপনি বছরের পর বছর ঈশ্বরের ডাক শুনে এসেছেন। হয়তো প্রতিবার ভেবেছেন একদিন সত্যি যিশুর কাছে যাব, কিন্তু সেই একদিন যেন কখনো আসেনি। কারণ আমাদের জীবন বদলায় না যখন আমরা নিজেদের পরিবর্তন করতে চাই। আমাদের জীবন বদলায় যখন আমরা নিজেদের দুর্বলতা নিয়ে যিশুর হাতে নিজেদের সমর্পণ করি। পাপকে ছোট মনে করবেন না। ছোট পাপও হৃদয়কে কঠিন করে দেয়। অনেক সময় আমরা বলি এটা তো খুব ছোট একটা বিষয়, সবাই তো এটাই করে, এই একবার করলে কি হবে? কিন্তু বন্ধুরা, পাপের সবচেয়ে বড় প্রতারণা হলো এটা নিজেকে ছোট বলে দেখায়। বাইবেলের প্রথম পাপের কথা মনে করুন। আদম আর হাওয়া কি খুন করেছিলেন? না। চুরি করেছিলেন? না। তারা শুধু ঈশ্বরের কথা না শুনে নিষিদ্ধ ফল খেয়েছিলেন। দেখতে হয়তো একটা খুব ছোট একটা কাজ মনে হয়েছিল, কিন্তু ওই একটা ভুল কাজের মাধ্যমে পাপ পৃথিবীতে প্রবেশ করলো, মৃত্যু এলো,
কষ্ট এলো, আর সারা সৃষ্টি আজও তার ফল ভোগ করছে। তাই পাপকে আমরা যত ছোট মনে করি, ঈশ্বর কখনো পাপকে হালকাভাবে দেখেন না। কেন? কারণ প্রত্যেক পাপ তার চরিত্রর বিরুদ্ধে বিদ্রোহ। প্রত্যেকটা পাপ বলে, প্রভু আমি আমার পথে চলব। আর সেই কারণেই ক্রুশের দিকে তাকালে আমরা বুঝতে পারবো কি পাপ কত ভয়ঙ্কর। যদি পাপ এত সহজে ক্ষমা করা যেত, তাহলে যিশুকে ক্রুশে মরতে হতো না। ক্যালভারি আমাদের দুটি বিষয় শেখায়। প্রথমত, পাপ ভীষণ গুরুত্বপূর্ণ। দ্বিতীয়, ঈশ্বরের ভালোবাসা অসীম। ক্রুশের দুটি একসাথেই আমরা এটা দেখতে পারি। তাই আমাদের সমস্যা শুধু বড় বড় পাপ নয়, অনেক সময় আমাদের হৃদয়ে লুকিয়ে থাকা পাপগুলো আরো বিপজ্জনক। ঈর্ষা, শুধু নিজের কথা ভাবা, ক্ষমা না করতে পারা, লোভ, বাইরে থেকে এইগুলো হয়তো কেউ দেখতে পারে না, কিন্তু ঈশ্বর হৃদয় দেখেন। যিশুও বলেছিলেন যে বাইরে থেকে পরিষ্কার দেখালে হবে না, ভিতরে তাও পরিষ্কার হতে হবে। তাই দাউদ বলেছিলেন না কি প্রভু আমার কিছু কাজ ঠিক করে দিন, তিনি প্রার্থনা করেছিলেন কি প্রভু আমার হৃদয়টা বদলে দিন। কারণ তিনি বুঝতে পেরেছিলেন ফল খারাপ হলে শুধু ফল তুলে ফেললে হবে না, গাছটা সুস্থ করতে হবে। আমাদের জীবনও তেমনি। যদি হৃদয় বদলায় তাহলে আচরণও বদলাবে, আর সেই কাজ শুধু যিশু করতে পারেন। তাই আজ পবিত্র আত্মা যদি আপনার হৃদয়ে এমন কোনো পাপ দেখিয়ে দেন যা হয়তো অন্য কেউ দেখতে পারে না, সেটা লুকিয়ে রাখবেন না, সেটা নিয়ে যিশুর কাছে যাবেন। কারণ তিনি শুধু পাপ ক্ষমা করেন না, তিনি হৃদয়ও নতুন করে দেন। যিশু আপনাকে দোষী প্রমাণ করতে আসেননি, আপনাকে উদ্ধার করতে এসেছেন। এখন হয়তো কারো মনে প্রশ্ন উঠতে পারে, যদি আমি আমার পাপগুলো সত্যি দেখতে পাই তাহলে কি আমি হতাশ হয়ে যাব না? না, বাইবেল আমাদের হতাশ হতে বলে না। আসলে পবিত্র আত্মা যখন আমাদের পাপ দেখিয়ে দেন, তার উদ্দেশ্য আমাদের ভেঙে ফেলা নয়, তার উদ্দেশ্য হলো আমাদের যিশুর কাছে নিয়ে যাওয়া। ধরে নিন আপনি রাতের গাড়ি চালাচ্ছেন আর হঠাৎ ড্যাশবোর্ডে একটা লাল ওয়ার্নিং লাইট জ্বলে উঠল। আপনি কি ওয়ার্নিং লাইটটাকে রাগ হয়ে ভেঙে ফেলবেন? না, কারণ ওটা আপনার শত্রু নয়, ওটা আপনাকে বাঁচাতে চাইছে। ওটা বলছে গাড়ির ভেতরে কিছু সমস্যা হয়েছে, এখনই ব্যবস্থা নিন। ঠিক তেমনি বিবেক যখন পাপের জন্য আমাদের অভিযুক্ত করে, সেটা আমাদের ধ্বংস করার জন্য নয়, সেটা আমাদের উদ্ধার দিকে নিয়ে যাওয়ার জন্য। শয়তানও আমাদের দোষ দেখায়, কিন্তু পবিত্র আত্মা আর শয়তানের মধ্যে একটা বড় পার্থক্য আছে। শয়তান বলে কি তুমি এত খারাপ যে ঈশ্বর তোমাকে গ্রহণ করবে না। পবিত্র আত্মা বলে কি তুমি পাপ করেছো, তাই যিশুর কাছে এসো। দুজনেই পাপের কথা বলে, কিন্তু একজন আমাদের যিশুর থেকে দূরে নিয়ে যেতে চায়, আরেকজন যিশুর পায়ের কাছে নিয়ে আসেন। তাই বাইবেল বলে ঈশ্বর জগৎকে দোষী সাব্যস্ত করার জন্য তার পুত্রকে জগতে পাঠাননি, বরং জগৎ যেন তার মধ্যে দিয়ে মুক্তি পায়, এই জন্য ঈশ্বর তার পুত্রকে পাঠিয়েছেন। আর পল লেখেন খ্রিস্ট যিশু পাপীদের উদ্ধার করার জন্য জগতে এসেছেন। লক্ষ্য করুন, যিশু ধার্মিকদের উদ্ধার করতে আসেননি, তিনি পাপীদের উদ্ধার করতে এসেছেন। তিনি আপনি
তাই আপনি যদি মনে করেন কি আমি অনেক পাপী, তাহলে আপনি ঠিক সেই ধরনের মানুষ যাদের জন্য যিশু এসেছেন। বাইবেলে সাইমন ফ্যারিসির বাড়িতে একজন পাপী নারী যিশুর পায়ের কাছে এসে কাঁদছিলেন, অনেক তাকে ঘৃণা করেছিল, কিন্তু যিশু তাকে দূরে সরিয়ে দেননি, বরং তিনি তার পাপ ক্ষমা করলেন এবং তার হৃদয় ভেঙে গেছিল এবং সেই বিশ্বাসের সাথে যিশুর কাছে সে এসেছিল। বন্ধুরা, আমাদের আশা আমাদের ভালো কাজ নয়, আমাদের আশা আমাদের চোখের জল নয়, আমাদের আশা হলো যিশুর ক্রুশ। যখন শয়তান আপনাকে মনে করিয়ে দেবে যে আপনি কত বড় পাপী, তখন তার সাথে তর্ক করবেন না, শুধু ক্রুশের দিকে তাকাবেন আর বলবেন, হ্যাঁ আমি পাপী, কিন্তু আমার ত্রাণকর্তা তার চেয়েও অনেক বড়। যেখানে পাপ বেড়ে যায় সেখানে ঈশ্বরের অনুগ্রহ আরো বেশি প্রকাশ পায়। তাই পাপ দেখে নিরাশ হবেন না, পাপ দেখে যিশুর দিকে তাকাবেন, কারণ যেখানে অনুতাপ আছে সেখানে ক্ষমা আছে, আর যেখানে যিশু আছেন সেখানে নতুন জীবন আছে। শুরুতে ছোট ছেলের গল্প দিয়ে আমরা শুরু করেছিলাম, মনে আছে? সে একটা দামি ফুলদানি ভেঙে ফেলেছিল, আর মা জিজ্ঞেস করেছিলেন কি তুমি কি ফুলদানি ভেঙে গেছে বলে কাঁদছো নাকি শাস্তি পাবে বলে কাঁদছো? বন্ধুরা, আজ এই একই প্রশ্ন ঈশ্বর আমাদের প্রত্যেককে করছেন। তুমি কি পাপের জন্য দুঃখ পাচ্ছ নাকি পাপের পরিণতির জন্য? হয়তো আজ পবিত্র আত্মা আপনার হৃদয়ে এমন কিছু দেখিয়ে দিচ্ছেন যা অনেক দিন ধরে লুকিয়ে আছে। হয়তো কোনো পাপ, হয়তো কোনো অহংকার, হয়তো কোনো ক্ষমা করতে না পারা মন, হয়তো এমন কিছু যা শুধু আপনি আর ঈশ্বর জানেন। তাহলে আজ আপনি কি করবেন? নিজেকে আরো ভালো করার চেষ্টা করবেন? না। লুকিয়ে রাখবেন? না। হতাশ হয়ে পিছিয়ে যাবেন? না। যেমন আছেন তেমনি যিশুর কাছে আসুন, কারণ সত্য অনুতাপ আমাদের দিয়ে শুরু হয় না, এটা যিশুর ভালোবাসা দিয়ে শুরু হয়। ক্রুশের দিকে তাকান, সেখানে দেখবেন পাপ কত ভয়ঙ্কর, আর তার চেয়েও বেশি দেখবেন ঈশ্বরের ভালোবাসা কত কত অসীম। তাই আজ দাউদের মতন একটা প্রার্থনা করি, প্রভু শুধু আমাকে ক্ষমা করবেন না, আমাকে বদলে দিন, আমার হৃদয় নতুন করে দিন, আমার মধ্যে এমন অনুতাপ দিন যা আমাকে আপনার আরো কাছে নিয়ে আসে। আমি বিশ্বাস করি যে হৃদয় নিয়ে আমি যিশুর কাছে আসব, তিনি সেই হৃদয়কে ফিরিয়ে দেবেন না, কারণ তিনি পাপীদের দূরে সরানোর জন্য আসেননি, তিনি এসেছিলেন পাপীদের উদ্ধার করতে। তাই আজ এই মুহূর্তেই তার কাছে আসুন। আমেন।